যে বাংলাদেশের গোটা বিরোধী আন্দোলনের মধ্যে তার ভোটার কার্ডে দেখুন, এটা খুব সমস্যা, এটা খতিয়ে দেখাও দরকার। সে ঢুকছে কি করে? প্রথম প্রশ্ন, বাংলাদেশের ব্যক্তি ঢুকছে কি করে? এটা তো সম্পূর্ণভাবে বর্ডারের ব্যাপার। এই যে জল, স্থল, অন্তরিক্ষ কোনো পথে যদি ঢোকে তো তাহলে সেটা তো বিএসএফ বা কোনো কেন্দ্রীয় এজেন্সি দেখবে। কোনো না কোনো পথে তারা ঢুকছে, ভিড়ে মিশে যাচ্ছে, তারপরে কেউ কিছু করে কিছু একটা করছে, কোনো দুষ্টচক্র বা কেউ ভুলবশত কিছু করছে, তারপর সেটা রাজ্য সরকারের ঘাড়ে চাপছে। এটা কি করে হতে পারে? কিছুদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো বাংলাদেশ থেকে ঢোকা একটা গ্রুপ, তারা দিল্লি যাচ্ছে, আর একটা গ্রুপ কলকাতায় আসছে। কলকাতায় ধরা পড়লে তখন হইচই হতো, কলকাতায় কেন? প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা অনুপ্রবেশটা ঢুকছে কি করে ভারতবর্ষে? এটা তো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফের দেখার কথা। এখানে ঢুকার পর এই জনবহুল এলাকা, কে কার আত্মীয় বলছে, কে কোথায় কাকে দিয়ে করাচ্ছে, এটা একটা পার্ট, সেটা একটা পার্ট, কিন্তু ঢুকছেটা কি করে? ফলে গোড়ায় গলদ হয়ে আছে, আর সেটা নিয়ে পলিটিক্স হচ্ছে। অনুব্রত কাণ্ডে তো সেই মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন অ্যাক্টিভ হয়েছিল, নির্ভয়া পুলিশ সুপার চিঠি দিয়েছেন, কিন্তু যেটা প্রাথমিকভাবে বলা হচ্ছে যে এই উত্তরে খুশি নন, মানে সব কথাই জানানো হয়েছে। কেন্দ্রীয় মহিলা কমিশন তো ওটা পুরো কেন্দ্রীয় সরকারের দলদাস। আপনি ভালো করে মনে করুন যে যখন উন্নাও হয়, যখন হাতরাস হয়, যখন ব্রিজভূষণ হয়, যখন আমাদের সোনার মেয়ে কুস্তিগিররা তাদের সঙ্গে শ্লীলতাহানি হয়, তখন মহিলা কমিশন থাকে কোথায় কেন্দ্রের মহিলা কমিশন? তাদের তো খুঁজে পাওয়া যায় না। তো সুতরাং তারা কেন্দ্রের বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে যা যা করার তারা তাই করে। আর এখানে তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের বক্তব্য কোনো অবস্থাতে অনুমোদন করে না, সমর্থন করে না, বিরোধিতা করে, এবং তৃণমূলই একমাত্র দল যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল। কোথায় ছিল মহিলা কমিশন? যখন শুভেন্দু অধিকারী বলছিল বীরবা হাঁসদা আমার জুতার নিচে থাকে, তখন মহিলা কমিশন কি ঘুমোচ্ছিল? না, ওনার মনে হয়েছে গেছেন, কি করা যাবে? তৃণমূল ভট্টাচার্যের ফেসবুক পোস্ট শুভেন্দু অধিকারীর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। কার? তৃণমূল ভট্টাচার্য ফেসবুক পোস্ট করেছিল শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে, সেই ভিডিও পোস্টকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী আইনি পদক্ষেপের হুঁশিয়ারি করেছে। ওনারা তো সর্বসময় ওই একে নোটিশ, ওকে তাই এইসবের উপর আছেন, মানুষের দরবারে তো নেই। সুতরাং ওটা তৃণমূল বুঝে নিতে পারবে। মণিপুর তো জ্বলছে, গত 2 বছরের বেশি সময় ধরে চলছে। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে যাওয়ার সময় হলো না। খুন, ধর্ষণ, লুটতরাজ, মুখ্যমন্ত্রীর বাড়ি আক্রমণ, পাবলিকের সম্পত্তি ধ্বংস, সরকারের সম্পত্তি ধ্বংস, একটা চূড়ান্ত অরাজকতা চলছে। তো কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, প্রধানমন্ত্রীর ব্যর্থতা। সবচেয়ে বড় কথা, তাঁরা ওখানে গিয়ে 1 মিনিট সেখানকার মানুষের পাশে দাঁড়াবারও সময় হলো না এখনো পর্যন্ত।